এই বৃক্ষের যে ডালপালাগুলো রয়েছে এগুলো কিসের প্রকাশ? এই ডালপালাগুলো হচ্ছে জীবের কামনা বাসনা। এবং লক্ষ লক্ষ কোটি কোটি ডালপালা বৃক্ষের মধ্যে রয়েছে। যে জীব যে কামনা বাসনার দ্বারা আবদ্ধ, সেই জীব সেই ডালে বসে আছে ওই বৃক্ষে, এবং আমরাও ওই বৃক্ষের ডালেই বসে আছি। যার যার যেখানে কামনা বাসনা রয়েছে, যে যেখানে কামনা বাসনা যুক্ত রয়েছে, তিনি সেই ডালে সেখানে বসে কি করছে? জীব ওই ডালে বসে কি করছে? গল্প করছে। কি করছে? ফল ধরছে। ওই ডালের মধ্যে ফল ধরেছে। ওই ডালের ফলগুলো কি তাহলে? এই যে বৃক্ষ, এই বৃক্ষের ডালগুলো কি? কামনা বাসনা করে। আমি কোথায় আছি? ওই বৃক্ষের ডালে বসে আছি। এবং এই বৃক্ষের যে ফল, সেই ফলগুলো কি? কে বলতে পারবে বৃক্ষের ফলগুলো কি? আচ্ছা, আপনারা শুনতে পাচ্ছেন পিছন থেকে? ওকে, কেউ কথা বলবেন না। বৃক্ষের ফলগুলো কি তাহলে? সেই বৃক্ষের ফলটা হচ্ছে শরীর। এটাই তো ভোগ করছে, ঠিক কিনা? ইন্দ্রিয়, শরীর, এগুলো হচ্ছে সেই বৃক্ষের ফল। এটাই আমি আমার আসক্ত হয়েছিলাম। হয়তো আমি পূর্ব জীবনে এরকম একটা শরীরের প্রতি আসক্ত হয়েছিলাম, যার ফলে এই শরীর আমি প্রাপ্ত হয়েছি। এখন যদি আমি পশু শরীরের প্রতি আসক্ত হই, তাহলে সেই আরেকটা ডাল, সেই ডালে পশু শরীর রয়েছে, ফল, সেখানে গিয়ে আমি উপস্থিত হতে হবে। তাহলে আত্মা বিভিন্ন শরীর ধারণ করে। তাহলে যদি প্রশ্ন হয় যে আত্মাকে কেন বিভিন্ন শরীর ধারণ করতে হয়? কেন ধারণ করে? আত্মা বিভিন্ন শরীর কেন ধারণ করে? তার কামনা বাসনা। যখন তার পশু শরীরের প্রতি আসক্ত হয়, পশু শরীর পাবে। মনুষ্য শরীরের প্রতি আসক্ত, মনুষ্য শরীর পাবে। মনুষ্য শরীরটা হচ্ছে একটা বিশেষ প্রকারের শরীর, স্পেশাল শরীর। আর বাকি যত শরীরগুলো আছে, এগুলো হচ্ছে শাস্তি ভোগ করার শরীর। যেমন পশু পাখি কত প্রকার? কত প্রকার জীব আছে? প্রায় 30 লক্ষ প্রকারের জীব আছে। গাছপালা কত প্রকার? প্রায় 20 লক্ষ প্রজাতির গাছপালা আছে। এভাবে পৃথিবীতে কত প্রকারের দেহ আছে? 84 লক্ষ প্রকারের দেহ আছে। এই 84 লক্ষ প্রকারের দেহ এবং মনুষ্য দেহ, তার মধ্যে পার্থক্য কি? মনুষ্য দেহে যে পাপ করবে, মনুষ্য দেহে জীবের মধ্যে যত আসক্তি আসবে, সেই পাপ এবং আসক্তি গুলো তাকে পরবর্তীতে পশু শরীরে গিয়ে ভোগ করতে হবে। বুঝতে পেরেছি? মনুষ্য শরীরে আমাদের যত পাপ আসবে, মনুষ্য শরীরে আমরা যত পাপ করব, আমাদের যত আসক্তি তৈরি হবে, বিভিন্ন পশু শরীরে সেই পাপের ফল এবং সেই আসক্তি আমাদেরকে ভোগ করতে। তাহলে এই বৃক্ষ থেকে কেউ মুক্ত নয়। এই বৃক্ষের আমি এখন এক ডালায় বসে আছি, আমার মৃত্যু হয়ে গেলে আত্মা এই শরীর থেকে বেরিয়ে গিয়ে আবার আরেকটা শরীরে যাবে, আরেকটা ডালায় গিয়ে বসবে। তাহলে আমরা এক ডালা থেকে আরেক ডালাতে গিয়ে বসে আছি, এবং সবাই এই বৃক্ষের মধ্যে আবদ্ধ। এই বৃক্ষটাকে বলা হয় একটা জড় জগৎ। এই পুরো জড় জগৎটাই একটা বৃক্ষ, এবং এই বৃক্ষের মধ্যে আমরা অবস্থান করছি। এখানে আমরা কিসের জন্য আবদ্ধ? কামনা বাসনার দ্বারা আমরা আবদ্ধ। এবং আমরা মনুষ্য দেহ প্রাপ্ত হয়েছি। এই মনুষ্য দেহে আমি যা পাপ করব, এই মনুষ্য দেহে আমাদের যা আসক্তি উৎপন্ন হবে, সেই পাপ এবং সেই আসক্তি ভোগ করার জন্য আমাদেরকে বিভিন্ন পশু শরীর ধারণ করতে হবে। এটা একটা পন্থা। দ্বিতীয় পন্থা কি? মনুষ্য শরীরে একটা বিশেষ সুযোগ। যদি আমি মনুষ্য শরীরে ভগবানের আরাধনা করি, ভগবানের সেবা করি, ভগবানের উপাসনা করি,
তাহলে ভগবান কি করবেন? এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত করে ভগবত ধামে ফিরিয়ে নেওয়া। তাহলে সেই ক্ষেত্রে ভগবানের কৃপা হচ্ছে দুই প্রকার। একটা কৃপা হচ্ছে, আমি এই জগতে জন্ম নিয়েছি, আমার কি প্রয়োজন? খাবার প্রয়োজন। এই খাবার কে দিচ্ছে? স্বয়ং ভগবান। আমার এই জগতে থাকতে হলে কি প্রয়োজন? সূর্যের আলো প্রয়োজন। ভগবান সূর্যের আলো দিয়েছে কিনা? যদি 5 দিন সূর্যের আলো না উঠতো তাহলে কি আমরা কর্ম করতে পারতাম? আমাদের চন্দ্রের আলো প্রয়োজন। চন্দ্রের আলো কেন প্রয়োজন? চন্দ্রের আলোর মাধ্যমে ফল হচ্ছে, গাছের ফল পাচ্ছে, চন্দ্রের আলো প্রয়োজন। শস্য হচ্ছে, চন্দ্রের আলো প্রয়োজন। তো ভগবান চন্দ্র সূর্য দিয়েছেন, ভগবান জল দিয়েছেন, ভগবান প্রকৃতি দিয়েছেন, ভগবান আমাদের পরিবার দিয়েছেন। এটা একটা ভগবানের কৃপা। বুঝতে পেরেছেন? এই কৃপার মাধ্যমে, এই কৃপা গ্রহণ করে আমরা এই জড়জগতে সুখী হতে পারি, এই জড়জগৎকে ভোগ করতে পারি। ভগবানের কৃপা নিয়েই আমি বেঁচে আছি। যেমন আমার অক্সিজেন প্রয়োজন, কে দিচ্ছে অক্সিজেন? ভগবান। আমার জল প্রয়োজন, প্রতিদিন কেউ 100 লিটার জল ইউজ করে। এই 100 লিটার জল কোথা থেকে আসে? ভগবান দিয়েছেন। আমার মাটি প্রয়োজন, আমার এই ফ্যানের বাতাস প্রয়োজন, আমার এই প্রকৃতির প্রত্যেকটা জিনিস আমি যে ব্যবহার করছি, এটা কার জিনিস? ভগবান। এটাই ভগবানের কৃপা। তো ভগবানের এই কৃপা নিয়ে আমরা কি হচ্ছে? এই জগতে সুখী হওয়ার চেষ্টা করছি। আবার ভগবানের একটা স্পেশাল কৃপা আছে। এটা তো কৃপা, আবার স্পেশাল কৃপা। স্পেশাল কৃপাটা কি? ভগবানের স্পেশাল কৃপা হবে কখন হবে? এবং স্পেশাল কৃপাটা কি? স্পেশাল কৃপা হচ্ছে বিশেষ কৃপা। সেটা হচ্ছে এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য ভগবান একটা কৃপা করছেন। এই জড়জগৎকে ভোগ করার জন্য ভগবান শরীর দিয়েছেন, এই জড়জগৎকে ভোগ করার জন্য ভগবান বিভিন্ন ব্যবস্থা করেছে, সেগুলো একটা কৃপা আমরা পেয়েছি। আরেকটা কৃপা হচ্ছে এই জড়জগৎ থেকে মুক্ত হওয়ার জন্য, এই জড়জগতের সমস্যা থেকে মুক্ত হওয়ার জন্য ভগবান যখন আমাকে বিশেষ সুযোগ দিলেন এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার। এটা হচ্ছে ভগবানের বিশেষ। তাহলে ভগবানের দর্শন করা, ভগবান সম্পর্কে জানা, ভগবানের সান্নিধ্য করা, এগুলো কিন্তু আমাদের নিজের তপস্যায় হবে না। যদি ভগবানের কৃপা হয় তবেই হবে। যেমন ধরুন আপনি সূর্যকে দেখতে চান, তাহলে আপনি যদি টর্চ নিয়ে আসেন, আপনি লাইট নিয়ে আসেন, সূর্যকে দেখতে পাবেন? আপনি একটা আগুন ধরালেন, সূর্যকে দেখতে পাবেন? সূর্যকে কখন দেখতে পাবো? যখন সূর্যের আলো আমার কাছে পৌঁছাবে তখনই আমি সূর্যকে দেখতে পাবো। সূর্যের আলো আমার কাছে না পৌঁছালে আমি সূর্যকে দেখতে পাবো? তখনই। ঠিক তেমনি ভগবানের কৃপা যখন আমার কাছে পৌঁছাবে তখন আমি ভগবানকে দেখতে পাবো, ভগবানকে উপলব্ধি করতে পারবো। ভগবানের কৃপা আমার কাছে না পৌঁছালে আমি ভগবানকে দেখতেও পাবো না, উপলব্ধি করতেও পারবো না। এই ভগবানের কৃপা কি করে লাভ হবে? আজকে কিভাবে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হব, কি করে জড়জগৎ থেকে মুক্ত হব, এবং এই জড়জগতের সমস্যা কি? জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি। এটা জড়জগতের সমস্যা। এখন শিলপ্রপাত বলছেন এই পৃথিবীতে এখন জাহাজ অনেক শান্ত আছে, কিছুদিন পর পৃথিবীতে আরো উত্তপ্ত হবে, পৃথিবীতে আরো বড় বড় রোগ আসবে, পৃথিবীতে আরো অশান্তি সৃষ্টি হবে, যুদ্ধ হবে, বড় বড় যুদ্ধ। যারা মিসাইল তৈরি করেছে, যারা পারমাণবিক আণবিক বোমা তৈরি করেছে, এগুলো সব ফুটবে এবং এগুলো মানুষ হানাহানি শুরু হবে, মানুষের মধ্যে ঝগড়াঝাটি আরো বাড়বে। এটাই পৃথিবীর লক্ষণ। এখানে কেউ শান্তিতে থাকতে পারবে না। এবং ধরুন আপনার অনেক অর্থ আছে, সম্পদ আছে, কিন্তু আপনার শরীরে একটা ক্যান্সার আছে, তাহলে আপনি এই অর্থ সম্পদ আপনাকে সুখী করতে পারবে? এখানে শারীরিক সুখে মানুষ, শারীরিক দুঃখে মানুষ ভুগছে। সেই জন্য এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়াটাই জীবনের সফলতা। এই 15 অধ্যায়ে ভগবান বর্ণনা করেছেন যে কিভাবে এই জড়জগতের সমস্যা থেকে মুক্ত হতে পারে। আর এর আগে 7 নম্বর শ্লোক পর্যন্ত আমরা পড়েছিলাম। আজকে 8 নম্বর শ্লোক থেকে আমরা বিশেষ বিশেষ কিছু আলোচনা করব এবং ভগবান যে আমাদের দিক নির্দেশনা দান করছেন এই জড়জগতের বন্ধন থেকে কি করে মুক্ত হবে।